ভাই ঘোড়া কি আপনার? হ্যাঁ ভাই, ঘোড়া কিনলাম ভাই, ঘোড়া খাওয়াচ্ছি ভাই। আপনি দেখি রাজকুমার রে ভাই। হ্যাঁ ভাই, মানুষ মোটরসাইকেল কিনিচ্ছে, আমি ঘোড়া কিনেছি। কারণ ঘোড়ার একটা আলাদা একটা বংশের একটা পরিচয় আছে ভাই। ঘোড়ার দাম শুনে লাভ নাই ভাই, ঘোড়া পালাই হচ্ছে জমিদারি একটা ভাব। আচ্ছা, বুঝলেন নাই? ঘোড়া আসলে কি বাসায় কিসে পাতা খাওয়াচ্ছেন? ঘোড়া ভাই এখনো যে বাঁশের পাতা খিলেচ্ছি, কারণ ঘোড়ার দাম 500 টাকা হোক, কিন্তু ঘোড়া যাই পালে তার একটা আলাদা একটা স্ট্যাটাস আছে, ভাব আছে। এটা জমিদার গেরে একটা ইয়ে। না, আগে তো না। জমিদার। পূর্ব বংশের জমিদার ছিল তো, ওই কারণে মাঝখানে বিলুপ্তে ঘোড়া, কিন্তু বর্তমান আমি আবার নিয়ে চলে আসছি। আচ্ছা, এটা কি ছেলে ঘোড়া না মেয়ে ঘোড়া ভাই? এটা ভাই আমি তো ওই বৈষম্যর ইয়ে তুলে ধরি না, ছেলে হোক আর মেয়ে হোক, এটা ছেলে ঘোড়া ভাই, কিন্তু আমি দেখি না ছেলে হোক মেয়ে হোক যাই হোক। ভাই, চাবুক কিনে নি, চাবুক। হ্যাঁ? ঘোড়ার চাবুক কিনে না, নি। না, না, আমার ঘোড়া চাবুক ছাড়াই চলে, কারণ ওই পশুক আমি ওই রকম অত্যাচার করি না, চাবুক আমি ব্যবহারই করি না। না, ঘোড়া চাবুক ছাড়াই ঘোড়া ভাই। চাবুক ছাড়া কারণ ভালোবাসা দিয়ে যাক জয় করা যাবি, তা কিসের চাবুকের দরকার? না, আমি তা প্রথমে ঠিক। ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করেছি। ঠিকই আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। ওই এফজেড এপাসি এলা বাদ দিয়ে আপনারা সবাই আবার যদি আমরা ঘোড়ার আমলে চলে আসি, দেখবেন যে দেশটা আবার মনে করেন যে সে আগের আমলে চলে গেছে। এটা ঠিক, এটা হ্যাঁ, আমরা এই মোটরসাইকেল পাওয়ার জন্য ওই অ্যাক্সিডেন্ট, মানুষের পিকআপ এই মোটরসাইকেলের জন্যই হচ্ছে ভাই। তো মোটরসাইকেল বাদ দিয়ে যদি আমরা ঘোড়া আনি, তাহলে মানুষের পিকআপও বাড়বি না, অ্যাক্সিডেন্টও হবে না, শান্তশিষ্ট মানুষ ওই ঘোড়ার মতন আচরণ করবি, মাঝে মাঝে লাগতে হবি, সমস্যা নাই। ভাই, ঘোড়া টোড়া কি চালান টালান তো পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, চালান ফেরত কিছুক্ষণ আগে তো দেখালাম ঘোড়া চালান। আচ্ছা, যাক। তো যাই হোক, বন্ধ করেন ভাই আমার